আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি কিছু একটা বিষয় আলোচনা করতে আসছি। তো আলোচনার যে প্রসঙ্গের নাম সেটা হলো চিন্তা। তো চিন্তা জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা আমাদের মানব জাতির যারা আছে তাদের সবার জন্য প্রযোজ্য। তো আপনি মানুষ হইছেন, তো আপনাকে চিন্তা করতে হবে। ব্যাপারটা কি তাই না? একটা পাগলেরও কিন্তু চিন্তা করতে হয়। কি? তো পাগলের যেহেতু চিন্তা শক্তি আছে, তো আপনার ভিতরেও কিন্তু চিন্তা শক্তি আছে। পাগলের সাথে কিন্তু আপনার মিল আছে। তো ব্যাপারটা ওইভাবে আমরা না দেখি, আমরা পজিটিভ ভাবে দেখি। তো যদি আপনি নেগেটিভ চিন্তা করেন, তাহলে আপনার মানে সাইডটা চলে যাবে নেগেটিভিটির ভিতর। আপনি যদি পজিটিভ চিন্তা করেন, তাহলে আপনার ভাইবটা চলে যাবে পজিটিভিটির ভিতর। তো এখন আমার প্রসঙ্গটা হলো চিন্তা নিয়ে। তো একটা মানুষকে অবশ্যই চিন্তা করতে হবে বেঁচে থাকার জন্য। যদি সে চিন্তা না করে তাহলে সে বেঁচে থাকতে পারবে না। তো চিন্তা শক্তি যেহেতু সবার ভিতর আছে, তো অবভিয়াসলি সবার ভিতর তো আল্লাহ ব্রেইন দিছে, তাই না? তো ব্রেইন যেহেতু সবার ভিতর আছে এবং একটা পাগলেরও চিন্তা করতে হয়, আপনারও চিন্তা করতে হয়। তো সবার ভিতরে কিন্তু চিন্তা শক্তিটা যেহেতু আছে আর ব্রেইনও আছে, তো সবাইকেই আল্লাহ বুদ্ধি দিছে। বুদ্ধি কিন্তু কারোর ভিতরে নাই এমন কিন্তু কাউকে আপনি খুঁজে পাবেন না। বুদ্ধি আছে বিধায় সে কোনো ক্রিয়া সংগঠিত করতে পারে। যদি বুদ্ধি না থাকতো তাহলে কিন্তু সে কোনো ক্রিয়া সংগঠিত করতে পারতো না। ঠিক আছে? তো এমনকি আমাদের বিশ্বজগতের সবকিছুর ভিতরেই মানে যারা প্রাণী আছে তাদের কিন্তু বুদ্ধি কিন্তু দিছে, চিন্তাও দিছে। কে দিছে? আল্লাহ দিছে। না হলে ও ওইটা করবে, ও বুঝতে পারতো না। বা ও কোনো রিদমে চলে না যে ওর ওটা করতে হবে করতে হবে। আপনারা দেখেন না যে অনেকে অনেক পালতু মনে করেন যে জানোয়ার যারা আছে, যেমন কুকুর বিড়াল যেগুলা মানুষ পালে, তো তারা কিন্তু কিছু ভিন্ন ভিন্ন জিনিস করে। তো তাদের ভিতরেও চিন্তা শক্তি আর বুদ্ধিটা কিন্তু আছে। হুম। কিন্তু মানুষের মতো নাই। যদি মানুষের মতো হইতো তাহলে ইলন মাস্কের রকেট পৃথিবীর বাইরে যায় আবার পৃথিবীতে ফিরে আসতো না। তাহলে কুকুর শিয়াল বিড়াল এরাও মনে করেন যে ওই রকেট তৈরি করতে লেগে যেত। তো মানুষের মতো যেহেতু নাই, তাহলে আপনি মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে বলতে পারেন যে আপনার বুদ্ধি কম বা আপনার বুদ্ধি নাই? এই জিনিসটা কিন্তু বলা মানুষের পক্ষে মানুষকে সাজে না। যদি আপনারা আমার এই পর্যন্ত যতগুলা কথা আমি মুখ দিয়ে বের করছি, সবগুলা কথা যদি মনোযোগ সহকারে আপনি শুনেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি কি মিন করতে চাচ্ছি। তো বুদ্ধি, চিন্তা সবটাই একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা প্রসঙ্গ শুরু করছিলাম চিন্তা নিয়ে এবং এটা শেষ হলো বুদ্ধিতে। তো আমার আপনাদের কাছে একটাই কথা, আপনারা কখনো মানুষকে ছোট করবেন না। সেটা যেভাবেই হোক না কেন। তার কোনো কমতি খুঁজে বের করতে চেষ্টা করবেন না। যদি পারেন তাকে আপগ্রেড হওয়ার জন্য সহযোগিতা করবেন।
ঠিক আছে? তার হাসি তামাশা করবেন না। সবাইকে ধন্যবাদ। এই বলে আজকে আমার আলোচনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।